নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমাদের বাংলা খবর ফেসবুক পেজে। বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় সুখবর, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি নতুন প্রকল্পের সূচনা করেছেন, যার নাম হচ্ছে প্রধানমন্ত্রী সূর্যঘর বিনামূল্যে বিদ্যুৎ প্রকল্প, যেখানে আমরা 300 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পেয়ে যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন যে প্রধানমন্ত্রী সূর্যঘর যে নতুন একটি প্রকল্প চালু করেছে, সেই প্রকল্পে আপনারা কিভাবে আবেদন জানাবেন, কিভাবে এখান থেকে সুযোগ সুবিধা নেবেন বা কারা কারা আবেদন জানাতে পারবেন, সমস্তটাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করতে চলেছি। তাই বন্ধুরা, ভিডিওটাকে একটুও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখবেন যে প্রধানমন্ত্রী সূর্যঘর কী এবং এখান থেকে আমরা কিভাবে বিনামূল্যে 300 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফ্রি নিতে পারবো এবং কিভাবে আমরা এই অনলাইনে আবেদন জানাবো এই প্রকল্পের সুযোগ নেওয়ার জন্য। তো অবশ্যই বন্ধুরা, ভিডিওটাকে একটু স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখবেন। আর যে সকল বন্ধুরা এই পেজটিতে নতুন এসেছেন, অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন পরবর্তী এই ধরনের প্রয়োজনীয় এবং অতি গুরুত্বপূর্ণ স্কিমের আপডেটগুলো সময় সময় সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজকের বিষয়। তো বন্ধুরা, এখানে একটা প্রতিবেদনের মাধ্যমে আমরা গোটা বিষয়টা জানার চেষ্টা করব। এরপরে আমরা দেখব যে কিভাবে আমরা অনলাইনে আবেদন জানাবো। অন্তর্বর্তীকালীন বাজেটেই ঘোষণা করা হয়েছিল মঙ্গলবার 13 ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমির শাহ সফরের আগে সরকারিভাবে প্রধানমন্ত্রী সূর্যঘর বিনামূল্যে বিদ্যুৎ প্রকল্প চালু ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সৌরশক্তি এবং টেকসই অগ্রগতি বাড়ানোর লক্ষ্যে এই প্রকল্প চালু করল মোদী সরকার। এই প্রকল্পের লক্ষ্য অন্তত 1 কোটি পরিবারকে 300 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা এবং সৌরশক্তি ব্যবহারে উৎসাহ দেওয়া। জানুয়ারি শুরুতেই বাড়ির ছাদে সোলার প্যানেল স্থাপনের জন্য প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনার ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছেন এই প্রকল্পে 75,000 কোটি টাকার বেশি বিনিয়োগ করবে সরকার। তাহলে আপনারা বুঝতে পারছেন যে এই প্রকল্পে কিন্তু 75,000 কোটি টাকা কিন্তু বিনিয়োগ করছে। প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন এই প্রকল্পের আওতায় উল্লেখযোগ্য পরিমাণ ভর্তুকি দেওয়া হবে। এখান থেকে আবার আপনারাও ভর্তুকিও পাবেন। মোদী সরকারের অন্যান্য প্রকল্পের মতো এই ভর্তুকির টাকাও সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। ব্যাঙ্ক থেকে ঋণ গ্রহণের ক্ষেত্রেও এই প্রকল্পের আওতায় ব্যাপক ছাড় দেওয়া হবে। জনগণের উপর যাতে কোনো খরচের বোঝা না চাপে তা নিশ্চিত করবে কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পের সমস্ত সুবিধাভোগীদের একটি অনলাইন পোর্টালের আওতায় আনা হবে। এই প্রকল্পকে জনপ্রিয় করে তোলার জন্য শহর অঞ্চলে পৌরসভা এবং গ্রাম অঞ্চলে পঞ্চায়েতগুলিকে তাদের নিজ নিজ এলাকার ছাদে সোলার প্যানেল বসানোর প্রচার করতে উৎসাহ দেওয়া হবে। প্রধানমন্ত্রীর মতে এই প্রকল্পের ফলে সাধারণ মানুষের আয় বাড়বে, বিদ্যুতের বিল অনেক কমবে এবং আরও কর্মসংস্থান সৃষ্টি হবে। দেশের সমস্ত নাগরিকদের, বিশেষ করে তরুণদের এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী। এবারে আপনাদের প্রশ্ন জাগতে পারে যে কীভাবে আপনারা এখানে আবেদন জানাবেন এই প্রধানমন্ত্রী সূর্যঘর প্রকল্পের জন্য। তাহলে প্রথমেই চলে আসতে হবে আপনাদের pmsurjagor.gov.in এই ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এর জন্য আপনাকে আপনার রাজ্য বাছতে হবে, বিদ্যুৎ বিতরণ সংস্থা বাছতে হবে, দিতে হবে গ্রাহক নম্বর, মোবাইল নম্বর, ইমেল অ্যাড্রেস। উপভোক্তার নম্বর এবং মোবাইল নম্বর দিয়ে লগ ইন করে পোর্টালে নির্দেশ মেনে রুফটপ সোলার প্যানেলের জন্য আবেদন করতে হবে। আপনার বাড়ির ছাদে সোলার প্যানেল লাগানো সম্ভব কিনা তা খতিয়ে দেখে অনুমোদন দেবে বিদ্যুৎ বিতরণ সংস্থা। এই অনুমোদন পেয়ে গেলে আপনার বিদ্যুৎ বিতরণ সংস্থার নিবন্ধিত বিক্রেতাদের দিয়ে সোলার প্ল্যান্টটি স্থাপন করুন। সৌরবিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনের পর তার বিবরণ জমা দিয়ে মিটারের জন্য আবেদন করতে হবে। মিটার লাগানো এবং বিদ্যুৎ বিতরণ সংস্থার পরিদর্শনের পর পোর্টালে একটি কমিশনিং সার্টিফিকেট দেওয়া হবে। কমিশনিং সার্টিফিকেট পাওয়ার পর পোর্টাল আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ এবং একটি বাতিল চেকের ছবি জমা দিতে হবে। 30 দিনের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিদ্যুৎ বিলের উপর আপনার প্রাপ্য ভর্তুকির টাকা ঢুকে যাবে। তাহলে বন্ধুরা, এই প্রতিবেদনের মাধ্যমে আশা করি আপনারা গোটা বিষয়টা বুঝতে পেরেছেন। তো এবারে আপনারা অনলাইনে কিভাবে রেজিস্ট্রেশন করবেন বা কিভাবে আবেদন জানাবেন সেই বিষয়টা আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিব। তো অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখবেন। যারা এখনও পর্যন্ত এই ভিডিওতে একটি লাইক দেননি, অবশ্যই লাইক করে দিয়ে ভিডিওটাকে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। বন্ধুরা, এখানে আবেদনের জন্য অবশ্যই আপনাদের ভিজিট করতে হবে pmsurjagor.gov.in এই অফিসিয়াল সাইটটিতে। ঠিক আছে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে আপনারা সরাসরি এই পেজটিতে চলে আসতে পারবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর রুফটপ সোলার। ঠিক আছে, এরপরে এখানে দেখতে পাচ্ছেন সাবসিডি স্ট্রাকচার। এরপরে আপনারা এখানে আরও অনেক কিছু দেখতে পাবেন। ঠিক আছে, আমি এখানে আপনাদেরকে অনেক কিছু দেখাতে চলেছি। তো অবশ্যই বন্ধুরা, ভিডিওটাকে কন্টিনিউ করতে থাকুন। আর কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন সেই বিষয়টাও কিন্তু আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। তো এখানে আবার আপনারা ডান দিকে দেখতে পাচ্ছেন
নো মোর অ্যাবাউট রুফটপ সোলার সম্পর্কে এখানে ক্যালকুলেটর দেওয়া আছে, ডকুমেন্ট দেওয়া আছে, ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে ভিডিও দেখে নিতে পারেন। তো এখানে আমরা সর্বপ্রথম ক্যালকুলেটরে যাব। ক্যালকুলেটরে গেলে পরে এখানে আপনারা সোলার রুফটপ ক্যালকুলেটর পেয়ে যাচ্ছেন। এখান থেকে আপনার স্টেট সিলেক্ট করে নিতে হবে। তো আমাদের স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, তো এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। এরপরে এখানে ক্যাটাগরি সিলেক্ট করবেন যে আপনি আপনার বাড়ির জন্য এই সোলার নেবেন, না ইন্ডাস্ট্রিয়াল, না কমার্শিয়াল, না গভর্নমেন্ট, না সোশ্যাল সেক্টর। ঠিক আছে, তো এখানে আমরা বাড়ির জন্য নিব, বাড়ির জন্য আবেদন জানাবো, তাহলে রেসিডেন্সিয়াল। এরপরে ইয়োর অ্যাভারেজ মান্থলি বিল। তো এখানে আপনার মান্থলি বিল কত? আপনারা জানেন যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে কারেন্ট বিল আসে সেটা কিন্তু 3 মাস অন্তর অন্তর আসে। তো আপনার 3 মাসে যদি 900 টাকা করে আসে 3 মাস অন্তর অন্তর, তাহলে আপনার প্রত্যেক মাসে হচ্ছে গড়ে 300 টাকা করে, তাহলে এখানে আপনি 300 টাকা দিয়ে দিবেন। তো আমাদের আসে 200 টাকা করে, তো আমরা এখানে 200 টাকা বসিয়ে দিব। এরপরে টোটাল অ্যাভেলেবেল রুফটপ এরিয়া, তো আপনার ছাদের যে এরিয়া সেটা কতটা স্পেস আছে সেটা এখানে আপনারা বসিয়ে দিবেন। যদি 700 স্কোয়ার ফিট থাকে তাহলে 700 স্কোয়ার ফিট, কারো 500 স্কোয়ার ফিট থাকবে, বা কারো 1200, 1500, এরকম করে আপনারা এখানে বসিয়ে দিবেন। তো যতটা স্পেস আছে, আপনি যতটা এরিয়া জুড়ে আপনি এই রুফটপ বসাতে চান সোলার প্যানেল, তো সেই অনুযায়ী এখানে আপনারা জায়গাটা বসিয়ে দিবেন। হাউ মাচ ডু ইউ ওয়ান্ট টু ইনভেস্ট? তো আমি এখানে 5000 টাকা খরচ করতে চাই, তো এখানে কিন্তু আপনাকে ইনভেস্টও করতে হবে বন্ধুরা। ঠিক আছে, তারপরে এখানে রিকোয়ার্ড সোলার প্ল্যান্ট ক্যাপাসিটি ইন কিলোওয়াট, তো আপনার কত কিলোওয়াট প্রয়োজন? তো আমি এখানে দিয়ে দিচ্ছি, ধরে নিন আমার 1 কিলোওয়াটের প্রয়োজন। ঠিক আছে, স্যাংশন লোড, এখানেও আমি 1 কিলোওয়াট দিয়ে দিলাম। ঠিক আছে, 1 কিলোওয়াট যদিও আমাদের দরকার হয় না, 0 পয়েন্ট সামথিং কিছু হয়, তো আমি এটা একটা গড় হিসাবের জন্য আমি এখানে 1 কিলোওয়াট দিয়ে দিলাম। তো বন্ধুরা এখানে আপনারা দেখবেন যে বাড়িতে 250 ওয়াট বাল্ব, 100 ওয়াট এলইডি, এরকম অনেকগুলো বাল্ব থাকে। এসিতে আমাদের 250 ওয়াট থাকে, তো এগুলো মিলিয়ে আমাদের একটা কিলোওয়াট আসে। ঠিক আছে, তো সেটা এখানে আপনারা বসিয়ে দিবেন। আর আপনারা কিন্তু সেই বিদ্যুৎ যে অফিসিয়াল সাইট আছে সেখানেই আপনারা সেটা পেয়ে যাবেন সমস্ত হিসাব, যে কোথায় কত ওয়াট প্রয়োজন হয়। তো সেই অনুযায়ী এখানে আপনারা বসিয়ে দিবেন। এরপরে ক্যালকুলেটরে ক্লিক করবেন। ক্যালকুলেটরে ক্লিক করলে আপনার এখানে সমস্ত ডিটেলস চলে আসবে। আপনি কত সাবসিডি পাচ্ছেন, দেখতে পাচ্ছেন এখানে আপনি 18,000 টাকা সাবসিডি পাবেন, এবং এস্টিমেটেড প্রজেক্ট কস্ট টোটাল খরচ হবে 47,000 টাকা, এবং কনজিউমার শেয়ার 29,000 টাকা। ঠিক আছে, তো এরকম করে রুফটপ এরিয়া আমাদের 130 স্কোয়ার ফিট দরকার হচ্ছে। তো এরকম করে আপনি দেখতে পাচ্ছেন যে ইলেকট্রিসিটি জেনারেশন, তো আপনার এখানে ইলেকট্রিক জেনারেশন হবে 4.32 কিলোওয়াট পার ডে। ঠিক আছে, তো এরকম করে আপনারা কিন্তু এখানে সমস্ত গোটা বিষয় পেয়ে যাবেন। তো এরপরে আপনারা যদি কিলোওয়াট বাড়াতে চান তাহলে এখানে এই স্কেলটাকে এদিকে নিয়ে আসবেন। ঠিক আছে, তো এরকম করে আপনারা দেখে নেবেন। তো বন্ধুরা যার যতটা বিদ্যুৎ প্রয়োজন সেই অনুযায়ী এখানে আপনারা হিসাবটা দেখে নেবেন। এখানে আমাদের ক্যালকুলেটরে কিন্তু আমরা খুব সহজেই হিসাব করে নিতে পারবো। তো বন্ধুরা এবারে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যালকুলেটর দেখে নিলাম, এবারে ডকুমেন্টস দেখে নিতে পারেন। এখানে কিভাবে আমাদের কত কিলোওয়াটের প্রয়োজন বা কীভাবে কাজ করছে এই বিষয়গুলো, তো এখানে আপনারা এগুলো দেখে নেবেন। রেজিস্ট্রেশন প্রসেস, স্টেপ 1 অ্যাপ্লাই ফর রুফটপ সোলার, কীভাবে রুফটপ সোলারের জন্য আমরা আবেদন জানাবো, তারপরে টেকনিক্যাল অ্যাপ্রুভাল কী কী আছে এগুলো আপনারা দেখে নেবেন। তো আমরা এখানে ডাইরেক্ট চলে যাচ্ছি এবারে কিভাবে আবেদন জানাবো, তাই না? তো আবেদনের জন্য আপনাদের প্রথমে তো রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য বন্ধুরা এখানে চলে আসবেন। আর তার আগে আমরা সাবসিডি দেখে নিই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাবসিডি স্ট্রাকচার, তো এখানে সাবসিডি দেওয়া আছে। ঠিক আছে, তো এখানে বন্ধুরা অ্যাভারেজ মান্থলি ইলেকট্রিসিটি যাদের 0 থেকে 150 ইউনিট, তো এখানে আপনাদের 30,000 থেকে 60,000 টাকা পর্যন্ত সাবসিডি সাপোর্ট পাচ্ছেন। 150 থেকে 300 ইউনিটের মধ্যে এখানে আপনারা 60,000 থেকে 78,000 টাকা সাবসিডি পাচ্ছেন, যে টাকাটা আপনারা সরাসরি ব্যাংকে পেয়ে যাবেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারলাম যে পিএম সূর্যঘর অর্থাৎ প্রধানমন্ত্রী সূর্যঘর বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা যে প্রকল্প চালু করেছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো এই স্কিমে আপনারা যারা যারা সুবিধা নিতে যাচ্ছেন তাহলে কিভাবে আপনারা আবেদন জানাবেন, রেজিস্ট্রেশন প্রসেস কি আছে, সবটাই বিস্তারিতভাবে পরবর্তী নেক্সট ভিডিওতে আলোচনা করব। যেহেতু আজকের এই ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছে, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে পার্ট 2তে, সেখানে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পার্ট 2 এর জন্য।